হিলু হিলু কি অবস্থা? যাই হোক, সবাই সবার বরাতের আগেই সব রেসিপি দিলাইছে, আর আমি তো সবার বরাতের পরে। কিছু করার নাই, এবার সবার বরাত আমি বাপের বাড়িতে পালন করছিলাম, সো অনেক মজা মাস্তি করছি, জিরোই করছি না করছি। তো সবার বরাতে কী কী হয়েছে না হয়েছে সব ভিডিও টিডিও করছি, বাসাতে এডিট করছি, এরপরে দিতেছি। আম্মা সাইলের গুঁড়া রুটি বানাইতেছে। সাইলের গুঁড়া রুটি দিয়া গরুর মাংস কো, হালুয়া কো, পায়েস কো, সব কিন্তু সেই রকম টেস্ট। বারিশা হক আর তন্নি আফুর কাজ্যা দেখে আমার মনে হইলো আগে ছোটবেলা বইনাইতে বইনাইতে এমনি কাজ্যা করছি। একজন আরেকজনে কেমনে কেমনে ফসায়াম, কেমনে কি কয়া মুখ দিয়ে যা আইছে তা ওই কইছি, হেরার অবস্থা দেখি বড় হইয়া এই অবস্থা। এই যে পায়েস, পায়েস রান্না এদিক দিয়ে হইতাছে, ওই দিক দিয়ে আম্মা রুটি বানাইতেছে, আর এদিক দিয়ে আমি বয় দিলাম হালুয়ার কাজ। ঘিয়ের মধ্যে আগে খেজুর দিলাম, ডায়াবেটিসের রুগী আছে, হেজুর দিয়া ভালো করে হেজুরটারে বাইজা লইছি। হেজুরটারে বাইজা নরম হয়ে গেছে, পরে এরপরে সিদ্ধ করে রাখা এই যে বুটের ডাইল আছে না, ওই যে ডাইল রান্ধতে যে বুটের ডাইল ভালো করে হিজাই লইছি। যদিও এই হিজানোর সময় দুধ দিয়ে হিজানো দরকার ছিল, কিন্তু আমার মনে আসছিল না, বেশি আনন্দের ঠেলা আমি পানি দিয়ে হিজাই লাইছি, এর লেগে পরে আবার দুধ দিতেছি। দুধ দিয়ে অ্যাড করলাম, পরে আমার বইনে ছোটো বইনে আবার ইয়ে করতে দিল, মিঠাই কাটটা দিল, মিঠাই দিয়া লইলাম। যেহেতু ঘরে ডায়াবেটিসের রুগী আছে, আর চিনি মিনি বেশি হাওয়া ভালো না, তো একদিক দা পায়েস, একদিক দা হালুয়া হইতেছে, আরেক দা রুটি শেখা হইতেছে। এই যে হালুয়াটা আমি অনেক যত্ন করে অনেক কষ্ট করে রাঁধছি, যেমনই হোক সুন্দর করে একটু বিছাই দিলাম, গরম গরম মেলা গরম আসছিল। আর হালুয়া রান্ধার অত কষ্ট, দাঁড়ায় দাঁড়ায় লাড়তে লাড়তে জীবনটা একবার পুরো শেষ হয়ে গেছে। একটা কুটটা লইলাম, এই যে সুন্দর করে বিছায়া কাটতাছি। হালুয়াটা এত মজা হয়েছে, ঘরে কোনো বাদাম আসছিল না, কিন্তু হেজুর আবার উপরে আমি কুচি করে কাটটা দিছি, খুবই মজা হয়েছে। এই যে সবাই বলাতে কারা কী কী করছো, কী কী হাইছো একটু কমেন্টে জানাও তো, আমিও জানি। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও, শেয়ার দিয়ে দিও। বাই বাই, টাটা।